বাংলাদেশে গত ১৬ মাসে মব সন্ত্রাসের নামে নানান রকম অপরাধ সংগঠিত হয়েছে। বাড়িঘর, শিল্প কারখানায় অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট সংগঠিত হতে আমরা দেখেছি। এর মধ্যে মাজার আক্রমণ হয়েছে, বাউলদের উপর হামলা করা হয়েছে, গণমাধ্যম অফিসে আগুন দেওয়া হয়েছে, লুটপাট সংগঠিত হয়েছে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হয়েছে। তবে মব সন্ত্রাসের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে গণপিটুনি। চুরি, ছিনতাই, রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্বের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু ক্রমেই বেড়ে চলেছে। চলতি বছরের প্রথম ১১ মাসে মব তৈরি করে ১৮২ জনকে হত্যা করা হয়, যার মধ্যে ঢাকায় নিহত হয়েছেন ৭২ জন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত পৌনে ৮ বছরে গণপিটুনিতে নিহত হয়েছেন ৫৪৭ জন। এর মধ্যে ২০১৮ সালে নিহত হন ৩৯ জন, তাদের মধ্যে ঢাকায় নিহত হন ২১ জন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালে সর্বোচ্চ ৬৫ জনকে গণপিটুনিতে হত্যা করা হয়, যার মধ্যে ২২ জন মারা যান ঢাকাতে। ২০২০ সালে নিহতের সংখ্যা কমে হয় ৩৫ জন, ২০২১ সালে এই সংখ্যা ছিল ২৮ জন, ২০২২ সালে বেড়ে হয় ৩৬ জন। ২০২৩ সালে নিহতের সংখ্যা আরও বেড়ে হয় ৫১ জন, এর মধ্যে ঢাকাতেই ২৫ জন নিহত হন। ২০২৪ সালে তা আড়াই গুণ বেড়ে হয় ১২৮ জন। আর চলতি বছরের প্রথম ১১ মাসে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নিহত হন ১৮৪ জন। চলতি বছরের পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকায় সবচেয়ে বেশি অর্থাৎ ৭২ জন নিহত হয়েছেন। এরপর চট্টগ্রামে ২৮, খুলনায় ১৭, বরিশালে ১৪, রাজশাহীতে ১৩, ময়মনসিংহে ১০, রংপুরে ৭ এবং সিলেটে ৪ জন নিহত হন।